নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব নিরামিষ আলু মটর পনির। এটা কিন্তু রুটি, পোলাও, ভাত সবের সাথেই বেশ ভালো লাগবে। আর তৈরি করব একদম বাঙালি স্টাইলে। এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে পিস পিস করে কেটে নেব। পনিরের টুকরোগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। নিজেদের পছন্দ অনুযায়ী পনিরের কিউবগুলোকে কেটে নেবেন, ছোট কিংবা বড়। তবে আমি একটু মাঝারি সাইজ করেই কাটছি, একদম ছোট করে কাটছি না। পনিরগুলো কাটা হয়ে গেছে। পনিরের টুকরোগুলো পাত্রর মধ্যে নিয়ে নিয়েছি। এতে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দেবো হাফ চা চামচ লবণ। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে পনিরটাকে মাখিয়ে নেব। হালকা হাতে পনিরটাকে মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে এতে আমি পনিরের টুকরোগুলো দিয়ে ভেজে নেব। পনিরগুলোকে এবার ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। তবে পনির কিন্তু খুব হাই আছে, বেশিক্ষণ সময় ধরে ভাজবো না, হালকা করে এগুলোকে ভেজে নেব। পনির বেশি ভেজে নিলে একদম শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তার জন্য পনিরটাকে কিন্তু অবশ্যই লো আঁচে রেখে হালকা করে ভেজে নিতে হবে। পনিরের টুকরোগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। দেখুন, হালকা করেই ভেজে নিয়েছি। এবার একটু লবণ জলে এগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি। একটা পাত্রতে অল্প একটু জল আর অল্প একটু লবণ দিয়ে রেখেছি। সেই জলে দিলে কিন্তু পনিরটা খুব ভালো থাকে। আর একটু তেল আমি অ্যাড করে দিয়ে এতে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এতে টুকরো করে রাখা আলুগুলোকে দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। আলুগুলোকে একটু বেশ ভালো করে ভেজে নেব। 2-1 মিনিট সময় ধরে আলুটাকে একটু লাল করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে রাখবো যাতে আলুটা সুন্দরভাবে একটা কালারও আসে আর আলুটা অনেকটা বয়েলও হয়ে যায়। এদিকে আলুটা ভাজা হতে থাক, ততক্ষণ একটা মিক্সিতে মশলা করব। নিয়ে নিচ্ছি পোস্ত, 1.5 চামচ নেব পোস্ত। পোস্তটাকে শুকনো একটু আগে ঘুরিয়ে নেব যাতে একটু গুঁড়ো হয়ে গেলে বাটতে সুবিধা হয়। পোস্তটা গুঁড়ো করে নিয়েছি। এতে দিয়ে দেবো একটা টমেটো, দেবো আদা। আমি আদা আগে থেকে যেহেতু বেটে রেখেছি, সেই বাটা আদাটাই দিয়ে দিলাম। আর দিচ্ছি একটু কাঁচা লঙ্কা বাটা। এটাও আমি কাঁচা লঙ্কাটাও বাটা ছিল বলে দিয়ে দিলাম, নাহলে হয়তো একটা দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা আপনারা এর মধ্যে অ্যাড করবেন। দেবো হলুদ গুঁড়ো হাফ চা চামচ, জিরের গুঁড়ো হাফ চা চামচ, ধনের গুঁড়ো হাফ চা চামচ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। এর সাথে দেবো চিনি, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আর দেবো অল্প একটু জল। জল দিয়ে তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ টক দই। এবার এই সমস্ত কিছুকে একসাথে ভালো করে পেস্ট করে নেব যাতে মশলাটা কিন্তু খুব স্মুথ তৈরি হয়ে যায়, একদম বাটা মশলার মতো তৈরি হবে। হাতে সময় কম থাকলে এরকম রান্না এইভাবে করে দেখবেন, ঝটপট তৈরি হয়ে যাবে। আলুটা মোটামুটি অনেকটাই ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি একটু কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলোকেও একটু হালকা করে ফ্রাই করে নেব। কড়াইশুঁটিগুলোকেও আলুর সাথে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দেবো বাটা মশলা। এবার এই মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন দেখব তেল ছেড়ে আসছে, ততক্ষণ এই মশলাটাকে কষাতে থাকবো। এবার আমি দিয়ে দিলাম এই ভেজে রাখা পনিরটা। পনিরটা ভেজে আমি লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল থেকে ছেঁকে একটা অন্য পাত্রতে তুলে রেখেছি। সেই পনিরটা অ্যাড করে দিলাম। পনিরটা কিন্তু এবার পনির দিয়েও ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আপনারা যতটা গ্রেভি চাইছেন ঠিক ততটা গ্রেভি করতে পারেন, কিংবা এরকম শুকনো শুকনোও রাখতে পারেন। একটু ঢাকা চাপা দিয়ে দেবো যাতে আস্তে আস্তে পনিরের মধ্যেও মশলার স্বাদটা ঢুকে যায়।
মিনিট 2 ঢাকা দিয়ে রাখার পর ঢাকাটা খুলে নিয়েছি। মশলা কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। 1 কাপের মতো জল অ্যাড করে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটু ফুটতে দেব। খুব সিম্পল রান্না, এইভাবে একদিন মটর পনির করে দেখবেন, অসম্ভব খেতে ভালো হয়। কিন্তু খুব রিচ গ্রেভি যারা পছন্দ করেন না, কাজু ফ্রেশ ক্রিম দিয়ে রান্না, তারা কিন্তু এইভাবে করে দেখতে পারেন। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে এটাকে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আলু মটর পনির, সম্পূর্ণ নিরামিষ একটা বাঙালি রান্না। রুটি, পরোটা, পোলাও, ভাত সব কিছুর সাথে বেশ ভালো লাগবে। আর আমি নামানোর পর সামান্য একটু বাটার ওপর থেকে দিয়ে দিয়েছি, যাতে কি হবে, বাটারের ফ্লেভারটা খুব সুন্দরভাবে এর মধ্যে চলে আসবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন।